আজকের ভূরাজনীতির মানচিত্রে দক্ষিণ এশিয়া ক্রমেই নতুন মেরুকরণের দিকে অগ্রসর হচ্ছে। বাংলাদেশ ও পাকিস্তান দুই দেশের সম্পর্ক দীর্ঘদিন ধরে টানাপোড়েনের মধ্যে থাকলেও সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে ভিন্নধর্মী এক উদ্যোগ। বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং পাকিস্তানের আইএসআই এর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ফলে প্রশ্ন উঠেছে, তাহলে কি সত্যি দুই দেশের গোয়েন্দা সংস্থা হাত মিলাচ্ছে? 2024 সালের অক্টোবর মাসে মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে ডিজিএফআই এর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার দায়িত্ব গ্রহণের কিছুদিন পরই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয় যে পাকিস্তানের আইএসআই এর উচ্চ পর্যায়ের 4 জন কর্মকর্তা ঢাকায় এসেছিলেন। তাদের বিমানবন্দরে স্বাগত জানিয়েছিলেন ডিজিএফআই এর কর্মকর্তারা এবং ঢাকায় অবস্থানকালে বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা বিষয়ে আলোচনা হয়। অপরদিকে 2025 সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশে গণমাধ্যমে খবর আসে যে ডিজিএফআই এর একটি দল গোপনে পাকিস্তান সফর করেছে এবং সেখানে আইএসআই এর সঙ্গে বৈঠক করেছে। এই ঘটনাগুলো প্রমাণ করে যে দুই দেশের মধ্যে এক ধরনের কৌশলগত যোগাযোগ শুরু হয়েছে। তবে প্রশ্ন হলো, এটি কি শুধুই আঞ্চলিক রাজনীতির অংশ নাকি একটি দীর্ঘমেয়াদী সহযোগিতার সূচনা? বিশ্লেষকরা মনে করেন উভয় দেশই নির্দিষ্ট কিছু কারণে এই ঘনিষ্ঠতায় আগ্রহী। প্রথমত, সন্ত্রাস বিরোধী কার্যক্রমে তথ্য বিনিময়। সীমান্ত এলাকা ও আঞ্চলিক সন্ত্রাসকাণ্ড মোকাবেলায় গোয়েন্দা সহযোগিতা অত্যন্ত কার্যকর হতে পারে। দ্বিতীয়ত, প্রশিক্ষণ ও প্রযুক্তি বিনিময়। পাকিস্তানের সামরিক অভিজ্ঞতা ও গোয়েন্দা দক্ষতা থেকে বাংলাদেশ কিছু উপকৃত হতে পারে, আবার বাংলাদেশের সাইবার গোয়েন্দা সক্ষমতায়ও পাকিস্তানের কাছে আকর্ষণীয় হতে পারে। তৃতীয়ত, রাজনৈতিক বার্তা প্রদান। ভারতকে ইঙ্গিত দেওয়া যে বাংলাদেশ তার কৌশলগত অবস্থানকে কেবল একপাক্ষিকভাবে পরিচালনা করবে না। তবে এই সহযোগিতার সীমাবদ্ধতাও রয়েছে। দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারত একটি প্রধান শক্তি এবং বাংলাদেশ ভারত সম্পর্ক দীর্ঘদিন ধরেই গভীর। সেক্ষেত্রে আইএসআই ডিজিএফআই সহযোগিতা ভারতের উদ্বেগ তৈরি করবে এবং ভারত ইতোমধ্যেই জানিয়েছে যে তারা পরিস্থিতির দিকে নজর রাখছে। আবার বাংলাদেশে অভ্যন্তরীণভাবে প্রশ্ন উঠতে পারে, এমন গুরুত্বপূর্ণ সম্পর্ক জনগণের কাছে স্বচ্ছভাবে উপস্থাপিত হচ্ছে কিনা। এই প্রেক্ষাপটে আন্তর্জাতিক শক্তিগুলোর অবস্থানও গুরুত্বপূর্ণ। চীন ও তুরস্ক হয়তো এই সহযোগিতাকে ইতিবাচকভাবে দেখবে, কারণ তারা পাকিস্তানের ঘনিষ্ঠ মিত্র। অপরদিকে যুক্তরাষ্ট্র হয়তো এই বিষয়ে সতর্ক থাকবে, বিশেষত সন্ত্রাস বিরোধী নীতির কারণে। সবশেষে বলা যায়, বাংলাদেশ পাকিস্তান ডিজিএফআই আইএসআই একসাথে এটি নিছক একটি সংবাদ শিরোনাম নয়, বরং আঞ্চলিক রাজনীতির ভেতরে লুকিয়ে থাকা বাস্তবতার প্রতিফলন। কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে, সফর ও বৈঠক সম্পন্ন হয়েছে, তবে এখনও এটিকে পূর্ণাঙ্গ অক্ষ বলা যাবে না। ভবিষ্যতের ঘটনা প্রমাণ করবে এই সহযোগিতা সাময়িক কূটনৈতিক বিনিময়ে সীমাবদ্ধ থাকবে নাকি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিকে বদলে দেওয়ার মতো স্থায়ী রূপ নেবে।